সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়ালের কৃপায় অসম্ভব যে সম্ভব হয়, তার একটি অপার ঘটনা বর্ণনা করব আজ। এক দাদা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। তার পেটে আলসারের সমস্যা এতটাই প্রকট হয়েছিল যে তিনি জলটুকু পেটে ধারণ ক্ষমতা ছিল না। সে সময়ে সুচিকিৎসার খুব একটা ভালো ব্যবস্থাও ছিল না। নদিয়া জেলার প্রত্যন্ত গ্রাম মহিষডাঙ্গা থেকে সেই রকম উৎকৃষ্ট মানের চিকিৎসা করানোও সম্ভব হয়ে ওঠেনি। এমন অবস্থায় কবিরাজি, হোমিওপ্যাথি, টোটকা যে যেমনভাবে বলছেন তেমনভাবেই চিকিৎসা চলছিল। অবশেষে রানাঘাটে অ্যালোপ্যাথি বিখ্যাত চিকিৎসক মোহাম্মদ আলীর অধীনে চিকিৎসায় সাময়িক কিছুটা সুফল মিলেছিল, কিন্তু সে সমস্যা পরবর্তী আরও জটিল হয়ে ওঠে। সবথেকে বড় কথা যে এতটা অসুস্থ দাদাটি, অথচ ওনার মুখে একই কথা। সবসময় তিনি বলতেন, ঠাকুর যা করেন সব মঙ্গলের জন্য। তাকে কেউ প্রণাম করতে যখন আসতো, বয়োজ্যেষ্ঠ লোক সবাই তাকে প্রণাম করত। তখন তিনি বলতেন, ঠাকুর মঙ্গল করুন। ঠাকুর যে সবসময় সবকিছুতে মঙ্গলই করেন, এই ছিল তার অনুভব, এবং এটাই তার সবসময়ের চিন্তা ও বিশ্বাস। এমন সৎ ও সরল প্রকৃতির মানুষ দেখা খুব কমই যায়। কারোর প্রতি তার কোনো অবিশ্বাস বা কোনো প্রকারের দোষ দেখা বা অভিযোগ ছিলই না। আর সেই সততার সুযোগে অনেক মানুষ তার প্রতি চরম কপটতা করেছে, কিন্তু তার জন্য তিনি কোনোদিন দুঃখ প্রকাশও করেননি। তিনি একই কথা বলেছেন, আর সেই একই বিশ্বাস, ঠাকুর যা করেন মঙ্গলের জন্য। যখন তার অসুস্থতা কমেই জটিলতার দিকে যাচ্ছিল, স্বাভাবিকভাবেই তার জন্য তখন আলাদা ঘর, বিছনা, খাবার, বাসনপত্রের ব্যবস্থা সব করা হলো। সকলের ধারণা হলো যে এই দুরারোগ্য ব্যাধি আর বুঝি সেরে উঠবার নয়। কিন্তু দাদাটির সে একই বিশ্বাসে বিশ্বাসী, ঠাকুর তার জীবনের ধ্রুবতারা। তার অন্য কোনো চিকিৎসাতেও তার বিশ্বাস ছিল না। একদিন সকালে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দাদাটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত গ্রাম, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব জায়গাতেই খবর নিয়ে দেখা গেল দাদাটিকে কোথাও পাওয়া গেল না। সকলের মনে যে কোথায় যেতে পারেন, তিনি এতটাই অসুস্থ যে তার পক্ষে হেঁটে যাওয়া কখনোই সম্ভব না। তার ব্যবহৃত জিনিসপত্র যেখানে যেমনটি ছিল তেমনই রয়েছে। তার পক্ষে একা একা স্নান, বাথরুম যাওয়ার কোনো রকম ক্ষমতা তার ছিল না। অথচ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবারই একটা চিন্তা হয়ে গেল, কোথায় তাকে পাওয়া যায়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি সেই দাদার ভীষণ ভক্তি, নিষ্ঠা, ভালোবাসা এবং এক অমোঘ আকর্ষণ উপলব্ধি ছিল। আর সেই বিশ্বাসেই তিনি দেওঘর ধামে পৌঁছালেন। তার সঠিক বর্ণনা সেই দাদাটিও দিতে পারলেন না। শুধু এতটুকু জানা গেল যে তার শেষ ইচ্ছে ছিল স্বচক্ষে শ্রী শ্রী ঠাকুরকে দুচোখ ভরে, প্রাণ ভরে দেখবেন। সেই ইচ্ছাই তার পূরণ হলো। শুধু তাই নয়, শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে ডাক্তার প্যারি নন্দিদার চিকিৎসায় ও আনন্দবাজারের প্রসাদ পেয়ে তার সব অসুস্থতা যেন কোথায় উবে গেল। পরম প্রেমময়ের অশেষ করুণায় তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি নতুন জীবন লাভ করলেন। পরমদয়াল আমার বলেছেন, তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। এই দাদাটি তার ঠাকুরন্ত প্রাণ ছিল। তার এত বড় দুরারোগ্য ব্যাধি, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তাকে নানাজন নানা রকম কথা বলেছেন। অনেকেই তাকে অবিশ্বাস করেছেন।
অনেকে তাকে দোষ দিয়েছেন, কিন্তু কারোর প্রতি তার কোনো অভিযোগই ছিল না। সেই সততার সুযোগে অনেক মানুষ কিন্তু নিয়েছে। কিন্তু তিনি কারো কাছে সেগুলো প্রকাশই করেননি। তার একই বিশ্বাস, ঠাকুর যা করেন সব মঙ্গলের জন্য। আমরা কি পারবো এমনতর হতে কোনোদিন? আমাদেরকে যদি কেউ দোষের কথা বলে, আমরা কি পারবো? বিনা কারণে কেউ দোষী সাব্যস্ত করলে আমরা সেটা কখনোই মেনে নিতে চাই না। কিন্তু যারা ঠাকুরের পরম ভক্ত এবং সত্যিকারের ঠাকুরের মানুষ, তারা সর্ব অবস্থায় রাজি থাকে। পরমদয়াল শ্রী ঠাকুরই এমনটা বলেছেন, দুঃখ তোমার কি করবে, সব সময় তুমি রাজি থেকো। আমরা কতক্ষণই বা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে ভালোবাসলে আমাদের চলা বলা সবকিছুই এক অন্যন্য আলাদা হবে। তাই তো আমরা এত কিছুই পারি না, আর আমরা এজন্যই এমনভাবে ভুগি। তার শেষ ইচ্ছে ছিল দয়ালের দর্শন। তিনি যে সেখানে কিভাবে গেলেন তাকে জিজ্ঞাসা করায় তিনি কিছুই বলতে পারেননি সঠিকভাবে। শুধু এতটুকুই বললেন, শেষ ইচ্ছে ছিল দয়ালকে দর্শন করবেন, তাই দয়ালই তাকে নিয়ে গেছেন। কিন্তু কিভাবে সেটা কেউ জানে না। সেখানে গিয়ে প্যারীনন্দীদার ওষুধ, আনন্দবাজারের প্রসাদ খেয়ে সুস্থ হয়ে গেলেন। তারপর তিনি অনেকদিন বেঁচেও ছিলেন। তাই দুঃখ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। পুরুষোত্তম পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, দুঃখ থেকে বাঁচার উপায় দয়াল ঠাকুর, পুরুষোত্তম, এছাড়া অন্য কোনো পথ নাই। তিনি বলেছেন, ঠাকুরকে আপন করো, ভালোবাসো, তাকে প্রিয় পরম করো। তিনি সব দুঃখ থেকে রক্ষা করেন। তাই যখন বুঝি ব্যথার হাত থেকে বাঁচার প্রয়োজন আছে, তখন ঠাকুরের প্রয়োজনই আমরা অনুভব করি। ঠিকমতো দেখা, এই দেখার মধ্য দিয়ে জ্ঞান হয়। দুঃখ আমাকে স্পর্শ করবে না। সবসময় আমরা আনন্দের সাগরে ভেসে যাব। তা হয় কি করে? তা একমাত্র ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়েই, তাকে পাওয়ার মধ্য দিয়ে জীবন সার্থক হয়। ওই দাদাটিরও এক রকমের বিশ্বাস ছিল। তিনি সবসময় ঠাকুরকে নিয়েই চলতেন। ঠাকুরের বলা বাণীগুলো তিনি নিজে অনুভব করতে পারতেন। তাই তো তিনি বলেছেন, ঠাকুর যা করেন সব মঙ্গলের জন্য। আমরা সেটা বলতে পারি না। তার কারণ হচ্ছে চিন্তাটাকে আমরা বেশি নেব মাথায়। সাংসারিক চিন্তা থেকে শুরু করে সব কিছু চিন্তাটা আমরা নিয়ে ফেলি। আমরা দয়ালের উপরে আত্মসমর্পণ কিছুতেই করতে পারি না, কিছুতেই পারি না। আমাদের মুখ দিয়ে বেরোবেই না যে তিনি যা করেন সব মঙ্গলের জন্যই করেন। এটাই তো ঠাকুর চেয়েছেন। এটা যদি বের হয় তাহলে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আমাকে আটকে রাখে শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে। এককে ভালোবাসলে ১০কে পাওয়া যায়, কিন্তু ১০কে ভালোবাসলে কাউকে পাওয়া যায় না। আমাদের জীবনের চলার ঠিক নেই, আমাদের বলার ঠিক নেই, ভাবনা চিন্তা নেই। অথচ আমি ভাববো যে দয়াল তুমি আমার সব কথা শুনবে, তা কোনো দিনই সম্ভব নয়। কারণ তিনি এলোমেলো নন, তিনি স্থির। আমি এলোমেলো হয়ে চলি, তাহলে তো আমি তার কাছে পৌঁছাতেই পারবো না। আগে শ্রী শ্রী ঠাকুর যা আমাদের নির্দেশ দিয়ে গেছেন, যা আমাদের জন্য বলে গেছেন করতে, তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি বলা নির্দেশ মতো আগে মেনে চলি, তারপর তার দয়ার অনুভব আমরা পাব। এখন বর্তমান আচার্যদেব আমাদের ডিপি ওয়ার্কে নির্দেশ দিয়েছেন। আমাদের প্রতি প্রত্যেকেরই উচিত ডিপি ওয়ার্কটা ভালোভাবে পালন করা। এই যে শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন গেল, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বিশেষ করে বলে দিয়েছেন মায়েদের, মাতৃ সম্মেলনের পর যেন আমরা ডিপি ওয়ার্ক করি। এবং এইবারও এই যে ভাদ্র পরিক্রমা আসছে, সৎসঙ্গের পরও ডিপি ওয়ার্ক করার কথা বারবার বলছেন। এই যে ডিপি ওয়ার্ক, এটা কেন বলছেন? শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য। আমাদের মধ্য থেকে যে মানুষগুলো হারিয়ে গেছে, সে মানুষগুলোকে পুনরায় আবার আমাদের সঙ্গে যুক্ত করার জন্য, যাতে আমরা সবাই একসাথে ভালো থাকি। ঠাকুরের তো কোনো লাভ নেই আমাদেরকে ভালো রেখে, কোনো লাভ আছে কি? লাভ আমাদের নিজেদের প্রত্যেকের। আর একজন মানুষ যখন ডিপি ওয়ার্ক করতে যায়, তখন তার দীক্ষা, তার যাজন, তার বলা, তার চলা, তার সবকিছুই একটা
গ্রাফিটির মাধ্যমে তার সম্মুখে ভেসে ওঠে। এতে আরো নিজেও তুখর হই আমরা, অন্যকেও আমরা কি করতে পারি? ঠাকুরের পথে আনতে পারি। ডিপি ওয়ার্ক করলে লাভ আপনার নিজের, অন্যের নয়। আমরা ভাবছি হয়তোবা একটা মানুষকে আমরা ঠাকুরের পথে নিয়ে আসলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো যে মানুষটাকে আপনার যাজন করছেন, ওই যাজনের মধ্য দিয়ে আপনার নিজের লাভ ক্ষতি আপনি নিজেই তুলে ধরছেন। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।